উত্তাপ কি টের পাচ্ছেন? রাজা ওয়ার্ম আপ শুরু করেছেন টি10 লিগের জন্য। হ্যাঁ, এভাবেই ক্যাপশন দিয়েছে সাকিব আল হাসানের টি10 এর দল বাংলা টাইগার্স। দ্য কিং বলেছেন। অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি, সেরা অলরাউন্ডার, সর্বকালের সেরা বললেও ভুল হবে না। তবে সর্বকালের সেরাদের মধ্যে একজন, এটা তো নিশ্চিতভাবেই বলতে পারি। সেই সাকিব আল হাসান ফিরেছেন অনুশীলনে অথবা জিমে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা খবর। এই খবরে স্বস্তি ফিরে এসেছে, আনন্দ ফিরে এসেছে এবং সমর্থকরা অনেক খুশি হয়েছে, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় আছে যেটা আমার কাছে মনে হচ্ছে একটা খুবই মজার একটা বিষয়, সেটা হচ্ছে সাকিব আল হাসানের গায়ে বাংলাদেশের প্র্যাকটিস জার্সি। আমি অনেক বছর সাকিব আল হাসানের অনুশীলন কাভার করেছি, দেশে দেশের বাইরে। কখনোই যখন দলের বাইরে থাকেন বা দলের অনুশীলন করেন না, তখন কখনোই সাকিব আল হাসানের গায়ে বাংলাদেশের জার্সি দেখা যায় না। কখনো দেখবেন লাল, সবুজ, নীল, সাদা জার্সি, সেখানে কোনো ধরনের কোনো দলের লগো নেই। এবার দেখা গেছে সাকিব আল হাসান এই যে অনুশীলন শুরু করলেন টি10 এর জন্য, সেখানে বাংলাদেশের জার্সি পরে আছেন। তাহলে কি বাংলাদেশ দলকে মিস করছেন? এত কিছু ঘটে যাচ্ছে, একটা কষ্ট আছে, আবেগ আছে, হতেই পারে। সেটা হয়তো বা সাকিব আল হাসান কোনো এক সময় বলবেন। এবার আসা যাক সাকিব আল হাসানের প্রেক্ষাপট। সাকিব আল হাসান যে অনুশীলন শুরু করেছেন সেটা অবশ্যই টি10 এর জন্য। সামনেই টি10 শুরু হবে এবং সাকিব আল হাসান যে কোনো আসর শুরু করার আগে নিজের কাজগুলো ঠিকঠাক করেন, একেবারে অপ্রস্তুত হয়ে নামেন না। সেটা আমি আপনি সবাই জানি। এখানে একটা বিষয় আছে, যদি এভাবে অনুশীলন করেন, ম্যাচ প্র্যাকটিসটা হয়ে যায়, ভালো করেন, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ওয়ানডে সিরিজটা আছে সেখানে সাকিব নিশ্চিতভাবেই খেলবেন। দল থেকেও একটা গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন যে সেখানে খেলবেন, যদি সাকিব শেষ মুহূর্তে এই যে কোনো ইনজুরি, কোনো ব্যথা অথবা রেস্ট এর কারণে সরে না দাঁড়ান। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনাতে এভাবেই সাকিব আছেন। দেখুন, একটা বিষয় খুব মনে পড়ছে, 2019 সালে সাকিব আল হাসান যখন বিশ্বকাপ খেলতে যান, তার আগের সময়টা খুব ভালো ছিল না। আইপিএলেও দল তাকে ম্যাচ খেলাচ্ছিল না। ওই সময়টাতে নিজে অনুশীলন করেছেন দেশে দেশের বাইরে। কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে গেছেন ইন্ডিয়াতে, সেখানে অনুশীলন করেছেন। এরপরে কি হয়েছে সবার জানা, ইতিহাস রচনা করেছেন। 606 রান করেছেন, 6টা উইকেট নিয়েছেন। বিশ্বকাপে সারা বিশ্বের তারকাদের মধ্যে অন্যতম একটা পারফরমেন্স করেছেন। সাকিব নিজেও বলেন সেটা তার জীবনের সেরা একটা আসর ছিল। এরপরে অবশ্য সময়টা ভালো যায়নি, 2023 বিশ্বকাপটা ভালো যায়নি, 2024 টি20 বিশ্বকাপটা ভালো যায়নি, টি20 বিশ্বকাপ এর আগে হয়েছে, সেগুলো খুব একটা ভালো যায়নি। কিন্তু ওই সময়টা 19 সালে একটা বিষয় খুব মনে পড়ে আমার, যে অনুশীলন করেছিলেন, যেভাবে নিজেকে চেঞ্জ করেছিলেন, ফিটনেসটাকে এতটাই কন্ট্রোল করে ফেলেছিলেন, সেই সময় তার ছবি দেখলে মনে হচ্ছিল যে 10 থেকে 12 বছর কমিয়ে ফেলেছেন ক্যারিয়ার থেকে। সেই সাকিবকে কি এবার দেখা যাবে? এই যে অনুশীলন শুরু করলেন, খুব কঠোর পরিশ্রম করছেন, হাসি খুশি সাকিবকে দেখা গেল। এটা কি কন্টিনিউ করে নিজের ফিজিকটা চেঞ্জ করে, স্কিলে কাজ করে দুর্দান্ত এক সাকিবকে দেখা যাবে শেষ বেলাতে, শেষ বিকেলে? সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। যারা চ্যাম্পিয়ন ক্রিকেটার, রোনালদো, মেসি, কোহলি, স্মিথ অথবা সাকিব আল হাসান, তারা কিন্তু যে কোনো কিছুই করতে পারেন, কারণ তাদের মনের জোরটা অনেক বেশি থাকে। যেভাবে শুরু করেছেন সেটা অবশ্যই কাজে লাগতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যানটা তো দুর্দান্ত, সেটা বললামই। সেই দুর্দান্ত পরিসংখ্যান যদি কাজে লাগাতে পারেন, কারণ ম্যাচ খেলেছেন 2006 সালে 3টা, 2017 সালে খেলেছেন 4টা, 7 ম্যাচে একটা 100, একটা 50, সাথে হচ্ছে 3টে উইকেট নিয়েছেন এবং একটাতে 0, একটাতে 10 করেছেন, বাকি ইনিংসগুলোতে 37, 40, 40-এর উপর করেছেন। কি দুর্দান্ত তার পরিসংখ্যান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ করতে চেয়েছেন ক্যারিয়ারটা, সেখানে কি সেই জেদটা আছে, সেই তাড়না কি আছে যে দুর্দান্ত কিছু করে শেষ করবেন, নাকি শেষ নয়, দুর্দান্ত কিছু করে কাম ব্যাক করবেন, আবারও থাকবেন, ন্যাশনাল টিমে আরো কিছুদিন খেলবেন সমর্থকদের জন্য, দেশের জন্য? সেটা কি হতে পারে না? হতেও পারে, দেখা যাক এখন কি হয়। তবে আপাতত অপেক্ষা, সাকিব আল হাসান তার প্রক্রিয়াগুলো শেষ করুক, অনুশীলন করুক, জিম করুক, টি10-এ ভালো করুক, ক্যাপ্টেন্সি করুক, সাথে ওয়েস্ট ইন্ডিজে খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাক। এখন দেখার অপেক্ষা এই প্রক্রিয়াগুলো ঠিক থাকে কিনা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণে হাজির হয়ে যাব। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন। ধন্যবাদ।